সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করাকে অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে অসাংবিধানিক উপায়ে সংবিধান বাতিল বা স্থগিত করলে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে শাস্তির বিধানও বাতিল করা হয়েছে। এছাড়া গণভোটের বিধানটিও পুনর্বহাল করেছেন উচ্চ আদালত। জাভেদ আক্তারের প্রতিবেদন। আওয়ামী লীগ সরকারের আমলে ২০১১ সালে জাতীয় সংসদে পাশ হয় পঞ্চদশ সংশোধনী আইন। এই সংশোধনীর মাধ্যমে ৫৪টি ক্ষেত্রে সংযোজন, পরিমার্জন ও প্রতিস্থাপন আনা হয়েছিল। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করা। পঞ্চদশ সংশোধনী আইনের কয়েকটি অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে দুটি আলাদা রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার রায় দেন। এই যে কর্তৃত্ববাদী ব্যবস্থা চালু হওয়ার যে সূচনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলকে অবৈধ ঘোষণা করা হলো। আদালত বললেন যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশ সংবিধানের মূল কাঠামোরও একটা অংশ। আমরা সত্যের পক্ষে, ন্যায়ের পথে এবং আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্য করার জন্য আমরা করেছি। তো আমি আনন্দিত আমার জন্য নয়, পুরো দেশবাসীর জন্য। পঞ্চদশ সংশোধনীতে ৭-এর ক অনুচ্ছেদ যুক্ত করে বলা হয়, কেউ অসাংবিধানিক পন্থায় সংবিধান বাতিল ও স্থগিত করলে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হবেন। আর ৭-এর খ অনুচ্ছেদে বলা হয়, সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য। সাতের ক এবং সাতের খ, যার মাধ্যমে সংবিধানের কিছু বিধানকে অপরিবর্তনীয় করে ফেলা হয়েছিল, এটাকে বাতিল করেছেন। 7BA অংশ হিসেবে যেটা সাংবিধানিক রাষ্ট্রদ্রোহিতা নামে, সেই অংশগুলোকেও বাদ করে দিয়েছেন। আদালত বাতিল করেছেন সংবিধানের 44-এর 2 অনুচ্ছেদ, যে অনুচ্ছেদের মাধ্যমে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাংবিধানিক প্রশ্নের বিচার করার যে ক্ষমতা, সেই ক্ষেত্রে সেই ক্ষমতাটা নিম্ন আদালতকে দেওয়ার প্রচেষ্টা চালানো হয়েছে। সংবিধানের ১৪২ অনুচ্ছেদে গণভোটের বিধান ছিল। শেখ হাসিনা ওয়াজেদ ইচ্ছাকৃতভাবে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য গণভোটের ওয়েল অ্যাকসেপ্টেড বিধানটাকে তিনি অ্যাবলিশ করেছিলেন। আজকে তা পুনরুজ্জীবিত হয়েছে। ফ্যাসিস্ট সরকারেরা আদালতের মাথায় অস্ত্র ঠেকিয়ে তারা জাজমেন্ট নিয়েছেন এবং সেই জাজমেন্টের প্রতিফলন হচ্ছে এই 15th অ্যামেন্ডমেন্ট। পঞ্চদশ সংশোধনীর বাকি বিধানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ভার আগামী জাতীয় সংসদের উপর ছেড়ে দিয়েছেন হাইকোর্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে রিভিউ আবেদন শুনানির অপেক্ষায় রয়েছে। অ্যাপেলেট ডিভিশনের যে রিভিউ পেন্ডিং আছে, সেইটাকে বাইপাস করেই এই আইনেই এই রায়ের প্রেক্ষিতে তত্ত্বাবধায়কে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। কেন আছে? তত্ত্বাবধায়কের 13th অ্যামেন্ডমেন্টের জাজমেন্টের 7 জনই বললেন পরবর্তী 2টি নির্বাচন তত্ত্বাবধায়কের আন্ডারে হবে। সেইটার আগেই 15th অ্যামেন্ডমেন্ট নিয়ে চলে আসলো, তখন ওইটা ধরে নেওয়া হবে যে ওইটা দ্যাট ইজ ইন অ্যাবিয়েন্স। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।